নমস্কার বন্ধু, শুভ সকাল। আজকেও আপনাদেরকে মন্দিরের দৃশ্যটা দেখাতে পারলাম না, কারণ মন্দির বন্ধ হয়ে গেছে। তা চলুন, আজকেও আপনারা ভোগ দর্শন করুন। এমনিতেই দেরিতে এসেছি। আপনারাও চলুন, ভোগ দর্শন করবো। ডলিদি, এবার বাড়ি যাও। আমি যাবো। ও, তুমি আমার কথা ভাবছিলে? বাহ, বাড়ি যাবে বাড়ি। তাই মন্দিরের দরজা বন্ধ হচ্ছে সামনের দিকে। আপনারা দেখতেই পেলেন যে এখানে মানে লাইভে ছিলাম ততক্ষণ। তাই আপনাদেরকে মন্দিরের মায়ের সাজটা, আজকে মা বেনারসি পরেছেন, সেই সাজটা আপনারা লাইভটি দেখে নেবেন, তাহলেই বুঝতে পারবেন। আর এমনিতে আমি তাপের ভিডিও দেবো, যদিও আজকে তাপের ভিডিওটা কালকে দেবো, কারণ আজকে আসতে দেরি হয়ে গেছে, তাপের ভিডিওটাকে হয়ে গেছে। আর এই যে আজকে শনিবারের আদ্যাপীঠ আপনাদের সাথে শেয়ার করছি। এসো দাঁড়াও দিদি, শনিবারের আদ্যাপীঠ আপনাদের সাথে শেয়ার করছি। আজকে 18ই জানুয়ারি শনিবার, আপনাদের সাথে এটাই শেয়ার করছি। 3রা মাঘ। আর এই যে দিদি দাঁড়িয়ে আছে আমার সাথে যাওয়ার জন্য ভোগ দর্শন করতে। তাই চলো। দিদি 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 দিদিরা কত ভালোবাসে বলবো না? দিদিরা খুব ভালোবাসে। ঝগড়া করি না, ভালোবাসলে তো ভালো লাগতো না, ঝগড়াটাই তো ভালোবাসা। না, দিদি আমার খুব ঝগড়া। দিদির মন একদম নরম। তাই চলে এলাম রান্নাঘরে। তাই চলে এলাম ভোগ ঘরে। আপনারা এখন চিনেই গেছেন, সিঁড়িগুলো দেখেই বুঝতে পারেন যে এখানেই ভোগ, মহামায়ার ভোগ দর্শন করব। এখানেই চলে এসছি। এখন চলে এলাম ঠাকুরের শ্রীভোগ দর্শন করুন আপনারা। এখানে দেখুন ঠাকুরের আসন দিয়ে শুরু করি প্রত্যেক দিনেই, তাই ঠাকুরের আসন এখানে আছে। এখানে দেখুন কি কি পদ আছে। ঠাকুরের ভোগ কিন্তু 12.5 চালের সেদ্ধ চালের ভোগ, আপনারা এখন জেনেই গেছেন। এখানে কি কি আছে দেখুন, এখানে জল, নুন, এখানে কিন্তু 5 রকমের ভাজা আছে। আচ্ছা, 5 রকমের ভাজাতে কি কি আছে দেখুন। এখানে আছে আলু ভাজা, উচ্ছে ভাজা, আলু ভাজা, শিম ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা। এখানে কিন্তু 5 রকমের ভাজা আছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ভেজ ডাল, এখানে আছে চচ্চড়ি, এখানে আছে আলু, ফুলকপি, পনিরের তরকারি, এখানে আছে ধোকার ডালনা, এখানে আছে আলু পোস্ত, এখানে আছে চাটনি, এখানে আছে পুষ্পান্ন। এই হলো আজকের ভোগ। আজকে হচ্ছে 18ই জানুয়ারি। দিদিটি পরিয়ে দিল। আচ্ছা, এই হলো মায়ের ভোগ। মায়ের ভোগ হচ্ছে 22.5 চালের সেদ্ধ চালের ভোগ, আপনারা দর্শন করুন। এখানেও আছে আসন, জল, নুন, লেবু, এখানেও 5 রকম ভাজা, ভেজ ডাল, চচ্চড়ি, ধোকার ডালনা, চানা পনির, আবার ফুলকপিও দেওয়া আছে, আলু পোস্ত, এখানে চাটনি, পুষ্পান্ন। এই হলো মহামায়া আদ্যাশক্তির ভোগ 18ই জানুয়ারি 3রা মাঘ। আপনারা সকলে দর্শন করুন মহামায়ার ভোগ। মাধবের ভোগ আপনারা জানেন, রাধা মাধবের ভোগ 32.5 চালের এবং গোবিন্দভোগ চালের ভোগ। তা দেখুন এখানে কি কি আছে। এখানেও কিন্তু 2টি আসন আছে, যেহেতু রাধা মাধব দুজনের 2টি আসন। এখানে জল, নুন, 5 রকম ভাজা, ভেজ ডাল, চচ্চড়ি, এটা চানা পনির আর কি, তার সাথে ফুলকপিও দেওয়া আছে। এখানে আছে ধোকার ডালনা, আলু পোস্ত, চাটনি, পুষ্পান্ন। এই হলো আজকে রাধা মাধবের ভোগ 32.5 চালের গোবিন্দ চালের ভোগ। আর আপনারা এখন জেনেই গেছেন যে প্রত্যেক দিন আপনাদেরকে ভোগ দর্শন করাই, তাই আজকে হচ্ছে 18ই জানুয়ারি। আর আজকে হচ্ছে শনিবার 3রা মাঘ। আপনারা ভোগ দর্শন করছেন। এই হলো রাধা মাধবের ভোগ। এখানে রাধা মাধব আছেন, এখানে আদ্যাশক্তি আছেন, এখানে ঠাকুর আছেন, তাই আপনারা দর্শন করুন। তার আগে তো ঠাকুরের ভোগ দেওয়ার আগে তো হোম করা হয়, আপনারা জেনেই গেছেন। আর এই হলো হোমকুণ্ড। তাই সকলে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আপনাদের ভোগ দর্শন করে কেমন লাগছে, অবশ্যই কিন্তু জানাবেন। আর ভিডিওগুলো একটু শেয়ার করার অনুরোধ রইল সবাইকে। নতুন বন্ধু হলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। এগুলো
যখন মায়ের মন্দির হয় তাহলে এই গেটটা খুলে তাহলে আপনারা নিশ্চয়ই জানতে পেরেছেন, দেখতে পেয়েছেন। আর 5 রকম ভাজার মধ্যে কিন্তু আলু ভাজা, সরি আবার ভুল করছি, মানে এটাই বলার জন্য উচ্ছে ভাজা, আলু ভাজা, শিম ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা। আসলে এখানে এসে একটু মানে তাড়াহুড়ো করি সত্যি, সেই জন্য ভুলটা হয়। তা যাই হোক, কিছুটা অংশ দরিদ্র নারায়ণদেরকে দেওয়া হবে, এটা ঠাকুরের আদেশ। প্রতিদিন মানে 500 দরিদ্র নারায়ণ ফ্রি এদেরকে খাওয়াতে হবে 12 মাস।